কাটলেট আমরা অনেকেই খেয়েছি। আলুর কাটলেট, মাছের কাটলেট, চিকেনের কাটলেট। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের একটি কাটলেট রেসিপি। হ্যাঁ বন্ধুরা, কুমড়ো তো আমরা কম বেশি সবাই খাই, কিন্তু এই কুমড়ো দিয়ে কাটলেট তৈরি করলে যে এত টেস্ট হয় আপনারা না খেলে বুঝবেন না। তা শুরু থেকে শেষ অবধি এই কাটলেটের রেসিপিটা দেখার অনুরোধ রইল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং বড়দের আমার প্রণাম, আর সমবয়সীদের অনেক অনেক শুভেচ্ছা। তা আজ আপনাদের দেখাবো সবথেকে মানে কম সময়ে কম উপকরণে কুমড়ো দিয়ে যে এত সুন্দর কাটলেট তৈরি করা যায়, সেটা না খেলে আপনারা বুঝবেন না। এতটা মুচমুচে, এতটা ক্রিপসি, আর এতটা মানে টেস্টি, সেটা খেলেই বুঝতে পারবেন। তার শুরু থেকে শেষ অবধি এই কাটলেটের রেসিপি দেখার অনুরোধ রইল। যদি ভালো লাগে, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তাই কাটলেট তৈরি করার জন্য এখানে ছোলার ডাল নিয়েছি, ছোলার ডাল আর কিছুটা পরিমাণ আতপ চাল নেব। মানে গোবিন্দভোগ থাক, নর্মাল আতপ থাক, সেটা নেব। আমি ভিজিয়ে রেখেছি। দেখুন, আতপ চাল দেওয়াটা আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো, আমি দেখাতে পারিনি। তো এখানে চাল আর ডাল, যে মানে যতটা ডাল নেব তার হাফ চাল নেব, দিয়ে আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম। রেখে এইবার এটাকে ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আর এইখানে কুমড়ো নিয়েছি, দেখুন একদম পাকা কুমড়ো। আর এই কাটলেটটা তৈরি করার জন্য পাকা কুমড়োই নিতে হবে। আর প্রায় একটা আলু নিয়েছি। তা পাকা কুমড়ো এতটা লাগবে না। চাল ডালটা এবার আমি পেস্ট করে নেব। আর চাল ডালটা এইভাবে পেস্ট করতে হবে যাতে একদম মানে মিহি না হয়ে যায়, একটু গোটা গোটা থাকবে। মানে চাল আর ডালটা আমি জল দেব না, যদি জল দিই তাহলে কিন্তু একদম পেস্ট হয়ে গলে যাবে, সেটা ভালো লাগবে না। কারণ এই কাটলেটটা ক্রিপসি হবে, মুচমুচে হবে। তা সেইভাবেই জল ছাড়া, মানে ধুয়ে গায়ে যতটা জল লেগে থাকবে সেটাই থাকবে, জল ছাড়া কিন্তু চাল আর ডালটা পেস্ট করব। এইবার এই কুমড়ো আর আলুটা গ্রেট করে কেটে নেব গ্রেটার দিয়ে। আর এটা খেতে যে এতটা টেস্টি, আপনারা যখন তৈরি করে খাবেন তখনই বুঝবেন। এখানে কিছু উপকরণ নিয়েছি, দেখুন বাদাম আছে, বাদাম থেতে করে নিয়েছি খোসা সহ। দেখুন অনেকটা পরিমাণ বাদাম নিয়েছি। আছে গোটা জিরে অনেকটা পরিমাণ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, কালো জিরে। হ্যাঁ বন্ধুরা, এই উপকরণগুলো দিয়েছি। এইবার এই কুমড়োটা আর আলুগুলো সব গ্রেট করে এর মধ্যে দিয়ে দেবো। আমার জায়গাটা ছোট হয়ে গেছে, সেই জন্য আমি এটার মধ্যে দিচ্ছি। আর কুমড়ো কিন্তু এইভাবেই গ্রেট করতে হবে, আলুটাও এইভাবে গ্রেট করতে হবে। আপনারা যদি চান যে হাতে করে বটিতে করে কাটবো, সেটা কিন্তু এতটা গ্রেট হবে না, মানে এতটা মিহি হবে না। কারণ এটা তো কাটলেট করব, আলাদা করে আর ভাজবো না। সেই জন্য এই যে একদম ঝিরিঝিরি করে গ্রেট করা হচ্ছে, এটা যখন কাটলেটটা ফ্রাই হবে এটা সিদ্ধ হয়ে যাবে ভেতরে। আর সিদ্ধ হলে দেখবেন, আমরা যখন সিদ্ধ খাই সেই সিদ্ধর আলাদা একটা ফ্লেভার থাকে, আলাদা একটা টেস্ট থাকে। তা আলু আর কুমড়ো দিয়ে নিয়ে গ্রেট করা হয়ে গেছে। এইবার যে চাল আর ডালের পেস্টটা করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেখেই বুঝতে পারছেন চাল আর ডালটা একদম দানা দানা। দেখুন জল নেই, শুকনো শুকনো দানা দানা, কারণ এতে কোনো জল দেব না, যে ভিজে ভাবটা থাকবে। আর আলু আর কুমড়োয় একটা জল থাকে, সেটা দিয়েই কিন্তু কাটলেট খুব সুন্দরভাবে তৈরি হবে। জল দেওয়া যাবে না, জল দিলে কিন্তু কাটলেটই হবে না, এটা মনে রাখবেন বন্ধুরা। দিয়ে দিলাম। এইবার কিছুটা পরিমাণ বেসন দেবো, এটা বাইন্ডিংয়ের জন্য। যতটা চাল ডাল দিয়েছি তার 1/4 বেসন দেব। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এইবার এটাকে ভালোভাবে মাখতে হবে। আপনারা এটাকে অ্যাকচুয়ালি কাটলেটও বলা যায়, আমি শেপটা দিয়েছি কাটলেটের, আপনারা চপ বা যে কোনো স্ন্যাক্স নাম দিতে পারেন। আর যেহেতু আমি কাটলেট দিয়েছি, খেতে দারুণ হয়েছিল। আর
সাইজটাও কাটলেটের মতো করেছি। আপনারা চাইলে গোল শেপ বা চৌকো শেপ যে কোনো শেপে নিজেদের পছন্দ মতো দিতে পারেন, বা ছোট্ট ছোট্ট করে দিতে পারেন বা বড় করে দিতে পারেন। সেটা ডিপেন্ড করছে নিজেদের উপর কে কেমন পছন্দ করে। তো এইভাবে চটকে চটকে মেখে নেব। দেখুন এতে যত উপকরণগুলো দিয়েছি সব খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। আর কাঁচা লঙ্কা পাকা লঙ্কাগুলোর কালারটা এত সুন্দর ফুটে উঠেছে, জাস্ট অসাধারণ বন্ধুরা। তা এইভাবে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এইবার আমি এটাকে শেপ দেব। শেপটা কাটলেটের আকারেই দেব। আমি একটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আমরা যা এটা হচ্ছে ব্রেড ক্রাম্ব। আপনারা চাইলে এখানে ব্রেডের গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো এগুলো দিতে পারেন। তো এই শেপটা কাটলেটের মতোই দেখাবো। দেখুন একটু মোটা টাইপের হবে, কিন্তু এটা ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, দারুণ একটা ফ্লেভার বেরোবে। এইভাবে দেব, দিয়ে এইভাবে ব্রেড ক্রাম্বগুলো দেব। আমরা যেমন চপ তৈরি করি, মানে চিকেন চপ বলুন, যে কোনো কাটলেট বলুন, যেমন ডিমের গোলায় বা ময়দাতে এটাকে চুবিয়ে নিই, এটা সেটা লাগবে না। কারণ এটা একদম ব্রেড ক্রাম্বগুলো একদম পাতলা করে দেব, যাতে ভেতরের যে সবজিগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর ওপরটা একদম কুড়কুড়ে মুড়মুড়ে হবে। তো একটা শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, বাকিগুলো একইভাবে তৈরি করে নেব। আর আপনারা কম বেশি সবাই কুমড়ো খান, আর কুমড়ো সব সিজনেই পাওয়া যায়, মানে সারা বছর ভরেই পাওয়া যায়। পাকা কুমড়ো সদ্য কুমড়ো দিয়ে, মানে বাজার থেকে আনা হোক আর বাড়িতে কাটা হোক, পাকা কুমড়ো দিয়ে এইভাবে কাটলেট তৈরি করে একবার খেয়ে দেখুন আর বাড়ির সবাইকে খাওয়ান, দেখবেন প্রশংসায় পঞ্চমুখ হবে। তো দ্বিতীয়টা তৈরি হয়ে গেছে। এইভাবে একটু চেপে চেপে দিতে হবে, একটু টাইম লাগবে বন্ধুরা। খুব সুন্দর হয়েছে, দেখুন কালারটা জাস্ট অসাধারণ। এইবার এটাকে আমি ভাসন্ত তেলে ভাজতে হবে। আর ভাজার সময় মনে রাখতে হবে কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিতে হবে। তেলটা যাতে খুব বেশি গরম না হয়। আমার একদম প্রচণ্ড গরম হয়ে গেছিলো, দেখেই বুঝতে পারছেন। কারণ তেল যদি প্রচণ্ড গরম হয়ে যায় তাহলে যে কোনো জিনিস দেওয়ার সঙ্গে সঙ্গেই সেটা কালারটা লাল হয়ে যায়, ভেতরটা কাঁচা থেকে যায়। তাই তেলটা সবসময় মানে হালকা হিট হলেই সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে। আস্তে আস্তে গ্যাসের ফ্লেম লো করে ফ্রাই করতে হবে, যাতে ভেতরের যে সবজিগুলো দেওয়া আছে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে। যেসব নতুন বন্ধুদের কাছে রেসিপি পৌঁছাবে, যদি ভালো লাগে নিরামিষ কিচেনের রেসিপি, তাহলে আপনারা পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। তো বন্ধুরা, এই কয়েকদিনে অনেক বন্ধুরা আমার পরিবারে এসেছেন, পাশে এসেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কমেন্টস করুন। আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। কী কী রেসিপি দেখতে চান সেটাও কমেন্টস করে জানাবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে। এটা একটু বেশি লাল হয়ে গেছে যেহেতু তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো, কিন্তু অসুবিধা নেই, সব ঠিকঠাক ভাজাই আছে। আমি তৈরি মানে ভেঙে আপনাদের দেখাবো। খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। বাকিটা দিয়ে দিয়েছি, আর এটা এইভাবেই লো ফ্লেমে ফ্রাই করে নেব। আর এই কাটলেটটা আপনারা টমেটো সস বা টক দই বা মানে কাসুন্দি, আমার কাছে কাসুন্দি ছিল কিন্তু ওটা দেওয়ার কথা আমার একদম মনে নেই। কাসুন্দি দিয়ে খেলে দারুণ লাগে এই কাটলেটটা। আপনাদের কাছে কাসুন্দি থাকলে কাসুন্দি দিয়ে খাবেন। দেখুন দেখে বোঝা যাচ্ছে কতটা কুরকুরে হয়েছে ওপর থেকে। তো আমি টমেটো সস দিয়ে সার্ভ করব। আজকের এই নতুন ধরনের কুমড়োর কাটলেট কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।
আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নিত্য নতুন রেসিপি আপনাদের সামনে তুলে ধরার। সবাই খুব ভালো থাকবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।